একদিনই শেফ জন্মদিনের জন্য অনেক সুন্দর সুন্দর কেক বানাচ্ছিল, কিন্তু তখনই শেষের কেকটাতে ক্রিম শেষ হয়ে যায়, যার কারণে সেই কেকটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর ক্রিমওয়ালা কেকগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু খালি কেকটার ভেতরে ক্রিম না থাকার কারণে কেউই তাকে কিনতে আসে না, যার কারণে সে আরো বেশি কান্নাকাটি শুরু করে দেয়। তখন তার কষ্ট দেখার পর সেখানকার সবগুলো বিস্কুটও কান্না শুরু করে দেয়। এরপর সবার অনুরোধের পর সেই খালি কেকটার মধ্যে আবারও ক্রিম ভরা হয়, যার কারণে সেই কেকটাকে সব থেকে সুন্দর দেখাচ্ছিল। এরপর সে আয়নাতে নিজেই নিজেকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই তার সেই ক্রিমওয়ালা বন্ধুগুলো সেখানে চলে আসে। তখন তারা তাকে আরো বেশি খুশি করার জন্য নিজেদের সবগুলো ক্রিম ফেলে দিয়েছিল, যা দেখার পর সেও তার ক্রিমগুলোকে ফেলে তার বন্ধুদেরকে জড়িয়ে ধরে। এরপর থেকে তারা আরো ভালো বন্ধু হয়ে যায়। এটা হলো দুনিয়ার সব থেকে অলস হাঁস, কারণ সে তার জীবনে কাউকেই ভয় পেত না। ঠিক তখন এই ভালুকটা লুকিয়ে লুকিয়ে হাঁস শিকার করার জন্য চলে আসে, কিন্তু সেখানকার নিয়ম ছিল সূর্য ওঠার আগে কোনো হাঁসকেই শিকার করা যাবে না, যার কারণে ভালুকটা সেই হাঁসেদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ভালুকটা ভাবছিল যখনই সূর্য উঠবে তখনই সে সবগুলো হাঁসকে শিকার করে ফেলবে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সূর্য উঠে গেলে সবগুলো হাঁসও সেখান থেকে উড়ে পালিয়ে যায়, যার কারণে ভালুকটা একটাও হাঁসকে শিকার করতে পারে না। কিন্তু তখনই ভালুকটা দেখতে পায় একটা হাঁস এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, যার কারণে সে অনেক খুশি হয়ে হাঁসটাকে বন্দুক দিয়ে মারতেই যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় সেখানকার দ্বিতীয় নিয়ম হলো কোনো ঘুমন্ত হাঁসকে শিকার করা যাবে না। কিন্তু সে 3 নাম্বার নিয়মে দেখতে পায় উড়ন্ত হাঁসকে শিকার করা যাবে, যার কারণে ভালুকটা তাকে উড়ানোর জন্য উপরে ছুঁড়ে মারে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে হাঁসটার ঘুম ভাঙাতে পারে না, যার কারণে ভালুকটা অনেক রেগে সেই নিয়মের বইটাকে ছিঁড়ে ফেলে। তখন হাঁসটা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে গেলেই ভালুকটা তাকে গুলি করতে শুরু করে দেয়, কিন্তু তখনই হাঁসটা ভালুকটাকে আবারও একটা নিয়ম দেখায়। নিয়মে লেখা ছিল সূর্য ডোবার পর কোনো শিকার করলে তাকে 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। তখন হাঁসটা ভালুকের বন্দুক দিয়ে সূর্যটাকে গুলি মেরে ডুবিয়ে দেয়। এরপর সে ভালুকের কোলেই ঘুমিয়ে পড়ে।